কি হয়ে গেল? সদরঘাটে পিষ্ট হয়ে গেল। পুরো গল্প দেখুন। ঈদের আগের দিন সদরঘাটে হাজার হাজার মানুষ বাড়ি ফিরতে চায়। সবার চোখে ঈদের আনন্দ। সোহেল, এবার ঈদে তোর মাকে অনেক মিষ্টি খাওয়াব। তুই ভালো করে চিন্তা করো না। আমি তোমাকে শক্ত করে ধরে রাখবো। আব্বা, অনেক ভিড়, সাবধানে উঠবো। লঞ্চটা এসে গেছে। সাবধানে উঠ সোহেল, লঞ্চের সিঁড়ি ধরে উঠ। হ্যাঁ, ঠিক আছে, আরো জোরে টান। পেছন থেকে আরেকটা বড় লঞ্চ দ্রুত এগিয়ে আসছে। ড্রাইভার হয়তো দেখতে পায়নি। আব্বা, লঞ্চটা আমাদের চাপা দিচ্ছে। সোহেল, আমাকে শক্ত করে ধর। আল্লাহ বাঁচাও আমাদের। আব্বা, আমার শরীর ব্যথা। ধ্রুব, ট্রলারের লোকজন পানিতে পড়েছে। ডুবুরি নামাও। আরো জোরে টান, তাকে ধরে রাখো। সোহেল বাবা, তুই ঠিক আছিস তো? আমরা বাড়ি যাব। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল, মিরাজ ফকির ও তার ছেলে সোহেল ফকির ঘটনাস্থলেই মারা গেছেন। আমার ছেলে আমার স্বামী ঈদ করতে আসবে বলে অপেক্ষা করছিলাম। আমার ছেলে আমার স্বামী ঈদ করতে আসবে বলে অপেক্ষা করছিলাম। আল্লাহ যাদের নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঈদের নতুন জামা রেডি করে রেখেছিলাম, কিন্তু তারা আর ফিরল না। সদরঘাটে প্রতিদিন এমন ঝুঁকি নিয়ে মানুষ লঞ্চে ওঠে। ছোট ট্রলার দিয়ে বড় লঞ্চে ওঠা খুব বিপজ্জনক। ঈদের আনন্দে বাড়ি ফিরতে গিয়ে অনেকে চিরদিনের জন্য থেমে যায়। সাবধানতা জীবন বাঁচাতে পারে। প্রতি বছর ঈদের আগে অনেক পরিবার এই ঘটনা মনে করে কাঁদে। সদরঘাট এখনো চলছে। লঞ্চ আসছে, যাত্রীরা উঠছে, কিন্তু যারা চলে গেছে তাদের স্মৃতি রয়ে গেছে। জীবন খুব ছোট, সাবধানে থাকুন।